নমস্কার, শুভ সন্ধ্যা। বিনাক্ষী চোখ রাখছে এই মুহূর্তের খবরে। নিয়োগ কেলেঙ্কারির জন্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটি দিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন সুদীপ রায় বর্মন। একসময় শিক্ষাগত উজ্জ্বলতা এবং সততার সমর্থক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা এখন নৈতিক অবক্ষয় এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ছায়ায় কলঙ্কিত বলে উল্লেখ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসৈন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মার কার্যকাল দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উচ্চশিক্ষার মৌলিক নীতিগুলোর সাথে বিশ্বাসঘাতকতার এক বিপর্যয়কর কাহিনীতে রূপান্তরিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সম্মানিত এই প্রতিষ্ঠানটিকে পরিচালনার পবিত্র দায়িত্বে অর্পিত এই ব্যক্তিরা তাদের কৃতিত্বকে অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মেধাতন্ত্র এবং ন্যায় বিচারের ভিত্তিকে ভেঙে ফেলেছেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসৈন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মা আইন, সমাজ বিজ্ঞান এবং সংস্কৃত বিভাগের বিভিন্ন অনুষদের পদের জন্য সাক্ষাৎকার আহ্বান করেছেন জেনে বিস্ময় প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আইন অনুসারে উপাচার্যের নির্বাহী ক্ষমতা ইতিমধ্যে অনেক আগেই প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে। ইউজিসির নিয়ম অনুসারে বর্তমান উপাচার্য, যিনি মেয়াদ শেষ করতে চলেছেন, নিয়মিত নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে ৮ এবং ৯ জুন ২০২৫ সমাজবিজ্ঞান এবং আইন বিভাগে ইন্টারভিউ গ্রহণ করার বিজ্ঞাপন দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তাদের দুজনের বিরুদ্ধেই গত ১ বছর ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম কানুন লঙ্ঘন করা হয়েছে। তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য এবং বহিরাগতদের নিয়োগ করেছে ত্রিপুরার প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করে, যার ফলে সমস্ত মেধাবী এবং স্থানীয়রা বঞ্চিত হয়েছেন। যোগ্যতার সমস্ত নিয়ম পূরণ করা সত্ত্বেও মাত্র ৪-৫ জন স্থানীয় ছাত্রকে নির্বাচিত করা হয়েছে, যেখানে ৩০ জনেরও বেশি প্রার্থীকে বহিরাজ্য থেকে এনে দেওয়া হয়েছে চাকুরি, জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এক্সিকিউটিভ পাওয়ার ৬ মাস আগে থেকে সিজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই। অগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম, গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও, এবং উনি যে করাপশন লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ওনার আমলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্তক্রমের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেওয়া। পরিশেষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ উপভোগ করা এবং তার ছেলেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ করা মোটেও উপযুক্ত পছন্দ নয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে যে স্বজন পোষণ হয়েছে তা অস্বীকার করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ রায় বর্মন। রাজ্য বিধানসভায় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে উপাচার্য এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত করা হবে। স্থানীয় গণমাধ্যমে এই দুজনের অপকর্মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং স্থানীয় থানায় বিশ্ববিদ্যালয়ের গ্যাংয়ের বিরুদ্ধে দায়ের করা হয় দুর্নীতির মামলাও বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ভিসি এবং রেজিস্ট্রার বহিরাগতদের শিক্ষকতার চাকরি দিচ্ছেন এই যুক্তিতে যে ত্রিপুরায় আরএসএস এবং বিজেপির শীর্ষ কর্তারা বহিরাগতদের চাকরির জন্য সুপারিশ করেছেন। আমরা যদি এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করি, তবুও শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কোথায়? ত্রিপুরার জনগণ একটি দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং বিজয়ী দলের বিধায়করা রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন। কিন্তু একটি নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রী কিভাবে নীরবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে এত দুর্নীতি সহ্য করতে পারেন বলে চিঠিতে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক। অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসৈন এবং ডাক্তার দীপক শর্মার শাসনামলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার অতীতের সমস্ত গৌরব হারিয়ে ফেলেছে এবং অন্যান্য রাজ্যের সকল অযোগ্য ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। এই ক্ষেত্রে অধ্যাপক প্রসৈনকে তাঁর অবৈধ নিয়োগ কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং রেজিস্ট্রার সহ তাকে অবিলম্বে তাদের পদ থেকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গত ১ বছরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অসঙ্গতি এবং উচ্চ মূল্যের কেনাকাটার বিষয়টিতে স্বাধীন কর্তৃপক্ষ দ্বারা একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্ত করার দাবিও জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গত 2 বছর ধরেই দিদিমণি শূন্য অঙ্গনওয়াড়ি সেন্টার। এক্ষেত্রে শিশুদের দেখাশোনা করে চলেছেন সহায়িকা। ঘটনা চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতে। বিগত 2 বছর ধরে দিদিমণিবিহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঘটনা চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। 2 বছর হয়েছে চাকরি থেকে অবসরে চলে গেছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি। বিগত 2 বছর ধরে দিদিমণি নিয়োগ হচ্ছে না এই অঙ্গনওয়াড়ি সেন্টারে, যার ফলে একা হাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা। দিদি, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি দিদিমণি নাই? না, প্রায় 2 বছর কাছাইছে, এখনো তো দিদিমণি নিয়োগ করছেন। তো আপনি কি তা এটা আমি স্কুলের হেল্পার। রান্নাবাড়ি করেন? হ্যাঁ, রান্নাবাড়িও করি, বাচ্চারা সামলাই, মানুষের বাড়িতে জল আনি, জল আনি এরা কিছু কিছু রান্না করে আমার একলা পক্ষে সামলানো সম্ভব হইতেছে না। যদি সরকারে একটা দিদিমণি নিয়োগ করে তাহলে আমার পক্ষে খুব ভালো হইবে, আমার খুব কষ্ট হইবে। আমার বাচ্চারা, আমি বাইরে বাচ্চারা শৃঙ্খল হয়ে থাকা, বাচ্চা সামলাতে আমার সম্ভব। আপনার নাম কি? আমার নাম পায়েল দাস। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম কি? ভালো বাংলা কোন পঞ্চায়েত এটা? সিস্টেমের পঞ্চায়েত। জানাইছেন নি পঞ্চায়েতের বা এলাকার? পঞ্চায়েত জানে, এলাকাবাসী সবাই জানে, এলাকাবাসী সবাই দেখতেছে আমাদের বাচ্চা সামলাতে খুব কষ্ট হইতেছে। আমার বাচ্চারা বাড়ি বাড়ি যায় ডেকে আনন্দ লাগে, বাচ্চারা আবার কুলো করে আনন্দ লাগে। আমার আছে আবার আমি জেলে অঙ্গনারীটা খালি করে থাকে, বাচ্চা ডেকে ডেকে আনন্দ লাগে। কতজন আছে ছাত্রছাত্রী? এমনি 35 জনের মতন আছে। আজকে প্রচন্ড বৃষ্টি দিকে বাচ্চারা আইসে না, এমনি বাচ্চারা আই। অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি রান্না আবার ছোট ছোট শিশুদের বাড়ি থেকে সেন্টারে নিয়ে আসার পাশাপাশি শিশুদের সেন্টারে পড়াচ্ছেন সহায়িকা নিজেই। অনেক ছোট ছোট শিশুকে সেন্টার শেষে কোলে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আবার অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি রান্না করার জন্য দূরবর্তী প্রতিবেশীদের বাড়ি থেকে পানীয় জল আনছেন তিনি। গত 2 বছর ধরে এভাবে চললেও শিক্ষিকা নিয়োগে কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তর, জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দিদিমণি নাই অঙ্গনওয়াড়িটাতে? আজকে বোধ 2 বছর 2-3 বছর বোধ হয়ে গেছে। এই স্কুলেতে দিদিমণি নাই, এর তাই নিয়ে মহিলারা স্কুলটা পুরোটাই সামলাইতেছে। এরপরে বাচ্চারা প্রত্যেকের বাড়ি বাড়ি তাই যাইতেছে, বাচ্চারা রেগে আনতেছে, আবার বাচ্চারা দিয়েছে। এরপরে আমরা সুবিধা হইলে আমরা খবর দেয়, আমরা আবার আই। মানে তাই নাকি মানে হেল্পার রান্নাবাড়ি করে? হ্যাঁ, হেল্পার। তো তাই নাকি পড়াশোনা করাইতেছে? তাই তো হেল্পারের মতন কিন্তু কাজ করে না, তাই কিন্তু বাচ্চারা পড়াইতেছে, নিজের মতন নিজের সন্তানের মতন মানুষ করতেছে। কিন্তু আমার বাচ্চা ওইটা ভিতরে পড়ে তা কোনো না, কিন্তু আমার বাচ্চার ছোট্ট কিন্তু নিয়ে আবার লইয়া যা, আবার আনে, তাই কিন্তু। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে 35 জন শিশু। অবিলম্বে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা নিয়োগের জন্য দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অবৈজ্ঞানিকভাবে 208 জাতীয় সড়কের ধলাই নদীর ওপর সেতু নির্মাণ করার খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেন মানিক ভান্ডার এলাকার মানুষ। অবৈজ্ঞানিকভাবে সেতু নির্মাণের ফলে দক্ষিণ মানিক ভান্ডার পঞ্চায়েতের এয়ারপার গ্রামের বহু বাড়ি ঘর এবং ফসলের জমি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। বাদবাকি যে কয়টি পরিবার আছে সেই পরিবারগুলোর বাড়িঘর নদীর গর্ভে বিলীন হওয়ার পথে বলে জানিয়েছেন বিপন্ন পরিবারগুলো। এক্ষেত্রে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা। দক্ষিণ মানিক ভান্ডার এরার ঘর সংলগ্ন ওই ব্রিজটা তারা কোম্পানির মানুষে তারা ব্রিজটা বানাইতেছে তখন তারা আপত্তি দিয়ে তোমরা ব্রিজটা বান দিও না। তারা কি আমরা সবার কথা, আমরা অনেক পাড়া প্রতিবেশী আছি, সবাই মিলে আয়া কইছি, তারা মানে আমরা কথাটা শুনছে না, এই সময় তারা আমরা গ্রাহ্য করছে না। আয়া তার নদীটা বান দিয়ে অল্প একটু চড়ার মতো রাস্তা রাখছে, রেখে তারা নদীটা কাজ শুরু করছে, মাটি ফেলাইয়া জজ ফেলাইয়া। এরপরে একদিন রাত্রে বৃষ্টি দিছে, এমন ফ্লাড আইছে, আমরা মানে সব এইদিকে বসত বাড়ির যা আসলো জায়গা টাকা সব গেছে গা, বিছরা উছরা গরুর গামলা টামলা দইরা, মানে আমরা বাড়ি ঘরের যা আছে যাবতীয় সব জিনিস গেছে গা। ওখানে এইটুই আমরা প্রশাসনের কাছে এবার যাতে আমরা বন্যার জলে তারার কারণে এখন যাতে আমরা ওখানে এইবারের ফ্লাডে আমরা বাড়ি এখন যত দূরে আছে, যত দূরে নিব গিয়ে আমার তারা আমরা ডরাই আতঙ্কে রাতে বেলা ফ্লাড হলে আমরা ঘুমাইতে পারি না, বাচ্চা ইচ্ছা ফুলা ওখানে লইয়া আমরা মানে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।